আমাদের হাতে কোনো ডাটা থাকে না, আমাদের কোনো এভিডেন্স থাকে না, আমাদের কোনো রিসার্চ অ্যাক্টিভিটি থাকে না। আমাদের বিদেশিদের ডাটা আর রিসার্চ অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হয়। অথচ পেশেন্টের মতো একটা খনি আমাদের হাতে আছে। নববর্ষে খুশি, সেই সাথে আরও খুশি এই নববর্ষে 1433 আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি। কাজটা কি? শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পিটো ম্যাটার্নাল মেডিসিন ইউনিটের শুভ উদ্বোধন আজকে হলো। এটা আমাদের জন্য, স্পেশালি আমরা অভিযোজন স্পেশালিস্টদের জন্য যে কত বড় একটা পাওয়া তার ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এই সাব স্পেশালিটি এস্টাবলিশ করা একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধের একজন যোদ্ধা কিন্তু আমাদের ম্যাডাম ফিরোজা ম্যাডাম, যিনি যুদ্ধ করে এই পিটো ম্যাটার্নাল মেডিসিন ডিপার্টমেন্ট বিএমইউতে এস্টাবলিশ করেছেন। বিসিবিএস এর কোর্স কারিকুলাম তৈরি করেছেন। বিসিবিএস এর একটা সাব স্পেশালিটি হিসাবে এটাকে এখন এস্টাবলিশ করা হয়েছে এবং এটা ডিপার্টমেন্ট হিসাবে স্বীকৃতি পেয়েছে। তারই ক্রমবর্ধমান ধারায় আমরা খুলতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজের পিটো ম্যাটার্নাল মেডিসিন এবং এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। একটা সাব স্পেশালিটি ডেভেলপ করতে গেলে যে কাজগুলো আমাদের করতে হবে, ভবিষ্যতের পথ যাত্রা কিন্তু অনেক দুর্গম। সেখানে প্রথম কথা হচ্ছে সার্ভিস প্রভিশন, এবং সেই সার্ভিস প্রভিশনটা আমাদের এভিডেন্স বেসড এবং অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে স্টাফ ডেভেলপমেন্ট এবং ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, সেখানে মনোনিবেশ করতে হবে, এটাও আরেকটা দুরূহ কাজ। তৃতীয় কাজটা হচ্ছে একাডেমিক পারফরমেন্স মেনটেন করা, তার মানে এখানে কোর্স রান করা, স্টুডেন্টদের ট্রেনিং দেওয়া এবং সেই সাথে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, এই সব কিছু ডিপার্টমেন্টকে করতে হবে। এবং চতুর্থ, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ যখনই যে আমরা করতে চাই আমাদের হাতে কোনো ডাটা থাকে না, আমাদের কোনো এভিডেন্স থাকে না, আমাদের কোনো রিসার্চ অ্যাক্টিভিটি থাকে না, আমাদের বিদেশিদের ডাটা আর রিসার্চ অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হয়। অথচ পেশেন্টের মতো একটা খনি আমাদের হাতে আছে, একটা বিশাল খনি আমাদের আছে, বাট উই ডোন্ট নো হাউ টু ডিগ দ্যাট। সেই খনিটা থেকে কী করে বের করে নিয়ে আসতে হবে, সেই কাজে মনোনিবেশ করতে হবে, রিসার্চ অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে হবে। আপাতত এই চারটা ব্রড হেডলাইনে যদি আমার ডিপার্টমেন্টগুলো কাজ করে, আমার মনে হয় আমরা অবশ্যই অদূর ভবিষ্যতে আমাদের মাদের সেই কাঙ্ক্ষিত সেবা, যা কিনা প্রি কনসেপশন কেয়ার থেকে পোস্ট ডেলিভারি পর্যন্ত এক্সটেন্ড করে, সেই বিরাট ব্যাপ্তি সময়টাকে আমরা যথেষ্ট কর্মদক্ষতা দিয়ে আমরা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট সেবাটা দিতে পারবো।